এডুকেশন একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে শিখব সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করব। গঠন পদ্ধতি দেখো, ক সমান সমান ক দাগ 3, 5, 7, 9, 11। ধরি এ ইকুয়াল 3, 5, 7, 9, 11। তাহলে এই সংখ্যাগুলো কি আমাদের জানতে হবে। 3, 5, 7, 9, 11 এই সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে কি লিখি দেখো, এ সেটের প্রত্যেকটি উপাদান সংখ্যা বিজোড় সংখ্যা যা 1 থেকে বড় এবং 13 অপেক্ষা ছোট। দেখো এই সংখ্যাগুলো 1 থেকে বড় এবং 13 অপেক্ষা ছোট। তাহলে আমরা কি লিখছি দেখো, এ সমান সমান এক্স বিলং টু এন such that, এইটুকুকে such that বলা, এক্স বিজোড় সংখ্যা যা 1 থেকে বড় 13 থেকে ছোট। এক্স হচ্ছে এই সেটের সদস্য সংখ্যা। তাহলে কি দেখো, 1 এর চেয়ে এক্স এর মান বড়। তবে এবার দেখো গ্রেটার দ্যান 13। এখন খ দাগে কি আছে দেখি, 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এটা ধরেছি এ সমান সমান এই মানগুলো আমি ধরলাম। এখন এই সংখ্যাগুলো কিন্তু 36 এর গুণনীয়ক। তাহলে এ সেটের উপাদান সংখ্যা কি লিখছি, 36 এর গুণনীয়ক। এ সমান সমান কি লিখছি, এক্স বিলং টু এন সাজ দ্যাট এক্স 36 এর গুণনীয়ক। আমাদের অঙ্ক হয়ে গেছে। গ নম্বরে কি আছে দেখো, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। ধরি এ সমান সমান এই সংখ্যাগুলো এ সমান সমান আমরা ধরে নিচ্ছি। এখন এটা কি, এটা হচ্ছে এ সেটের প্রত্যেকটি উপাদান 4 এর গুণনীয়ক এবং সর্বোচ্চ মান 40। কি হবে, 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। এর নামটা বলা হয়, আমরা ছোটবেলায় নামটা পড়েছি না, নামটা বলা হয়। এটা 4 এর গুণিতক। তাহলে কি 4 থেকে শুরু এবং সর্বোচ্চ মান 40। তাহলে এ সেটের প্রত্যেকটি উপাদান কি 4 এর গুণিতক এবং সর্বোচ্চ মান 40। তাহলে এ সমান সমান লেখা আছে এক্স বিলং এন সাজ দ্যাট এক্স 4 এর গুণিতক যা কি দেখো এক্স, এই চিহ্নটাকে কি চিহ্ন বলা মনে আছে, এই চিহ্নটাকে তোমরা কি ভুলে গেছো, এই চিহ্নটা কি চিহ্ন, লেস দ্যান অর ইকুয়াল। এই চিহ্নটাকে বলা হয় লেস দ্যান অর ইকুয়াল। লেস দ্যান অর ইকুয়াল 40, মানে এক্স এর মান 40 এর সমান। দেখো এখন ঘ নম্বর আছে কত, প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 6। এখন এই প্লাস মাইনাস এটা কি, এটা দেখলে আমরা বুঝতে পারি এটা কিন্তু পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট সাধারণত প্লাস মাইনাস থাকে। তাহলে এ সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যার সেট। উপাদানগুলো পূর্ণ সংখ্যার সেট হলে কি করতে হবে, গঠন পদ্ধতিতে পূর্ণ সংখ্যার সেট হলে বর্গের মান এবং গুণের মান বের করতে হবে। তাহলে কি লিখতে হবে, এ সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যার সেট। উপাদানগুলো বর্গ এবং গুণে অন্তর্ভুক্ত করতে হবে। এক্স ইকুয়াল প্লাস মাইনাস 4 হলে এক্স স্কয়ার সমান 16, আর গুণ করলে মাইনাস প্লাস মাইনাস 64। এক্স ইকুয়াল প্লাস মাইনাস 5 হলে এক্স স্কয়ার সমান 5 এর উপর স্কয়ার দিলে 25, আর গুণ দিলে 125। এক্স ইকুয়াল প্লাস মাইনাস 6 হলে এক্স এর উপর স্কয়ার মানে 36, তারপর ঘন দিলে দেখো কি হয়, ঘন দিলে হয় 216। এই জায়গায় তোমরা এবং দিয়ে নেবে, এবং এই জায়গায় এবং দিয়ে, ওকে। তাহলে এর সেটের উপাদান হলো কি কি, 16, 25, 36 মানে 36, 64, 125, 216 আমি লিখছি। নির্ণয় এর সেটের উপাদান। এখন দেখো এক্স এলিমেন্ট জেড যেহেতু পূর্ণ সংখ্যা সেট, তাহলে জেড দ্বারা প্রকাশ করতে হবে। সাজ দ্যাট এক্স স্কয়ার নট গ্রেটার দেন, এটাকে বলা নট গ্রেটার দেন, মানে 16 দেখো এটাকে নট গ্রেটার দেন এবং নট লেস দেন 216। সকলকে ধন্যবাদ।